আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আপনার পেজটা অনেক বড়, অনেক ফলোয়ার রয়েছে, অনেক ভিডিও অলরেডি ভাইরাল রয়েছে। সেটা রিলস ভিডিও হতে পারে অথবা ইনস্ট্রিম অ্যাডস এর মাধ্যমে আপনার সেটআপ পাওয়া পেজ যেখানে অনেক লং ভিডিও ভাইরাল রয়েছে, কিন্তু তারপরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না। তো কি কারণে পাচ্ছেন না? যেখানে অনেক ছোট ছোট পেজ যাদের 500 থেকে 1000 ফলোয়ার রয়েছে, যাদের সর্বোচ্চ কোনো ভিডিওর মধ্যে 1 লাখ ভিউজ পর্যন্ত নেই, মিলিয়ন ভিউজ তো দূরের কথা, 1000 ভিউজ সর্বোচ্চ, 20,000 ভিউজ সর্বোচ্চ, 400-500 ভিউজ রয়েছে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে, যেখানে আপনি পাচ্ছেন না। সুতরাং আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য কি কি করতে হবে এবং কেন পাচ্ছে না এই বিষয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। বন্ধুরা, এটাকে অনেকে সোনার হরিণ বলছে। দেখুন, সোনার হরিণ আসলে সোনার হরিণ কেন সোনার হরিণ? কারণ আপনি এখান থেকে মাল্টিপল ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। যেমন ধরুন আপনি টেক্সট, আপনি স্ট্যাটাসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, স্টোরির মাধ্যমে ইনকাম করতে পারবেন, ছবি পোস্ট করে ইনকাম করতে পারবেন, ভিডিওর মাধ্যমে আরো নানাভাবে আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলে কিন্তু আপনারা জানেন বর্তমানে ফেসবুকের মধ্যে একটা ছবি পোস্ট করলে, মানে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ভাইরাল কোন একটা ইস্যু আমাদের সামনে কিন্তু আসে। আমরা টাইমলাইনের মধ্যে এরকম অনেক ছবি দেখতে পাই। এই ছবিগুলো কিন্তু ভাইরাল হয়। অনেকে দেখি যে এরকম ছবিগুলো কিন্তু ভাইরাল হয়। আমি আপনাকে দেখো, এই যে এরকম ছবিগুলো, এগুলো কিন্তু অনেকে ছাড়ে, তাদের কিন্তু ইনকাম হচ্ছে। অর্থাৎ একটা ভিডিও থেকে একটা ছবিতে এবং একটা পোস্টে আরো বেশি ইনকাম। মানে রিসেন্টলি ট্রেন্ডে আছে এরকম কোন একটা কন্টেন্ট, সেটা নিয়ে একটা ছবি আপনি পোস্ট করতে পারেন, একটা ভিডিও পোস্ট করতে পারেন, একটা স্ট্যাটাস পোস্ট করতে পারেন, আপনার ইনকাম হবে। এখন কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন? আপনার পেজের মধ্যে যদি আপনি অরিজিনাল কন্টেন্ট না ছাড়েন, মানে আপনি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা কন্টেন্ট যদি আপনার পেজের মধ্যে আপনি ছাড়েন বা প্রোফাইলে ছাড়েন, নিচে থাকতে পারেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। 100% অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করবে, শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই সেটআপটাকে দিচ্ছে। সুতরাং নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানানো শুরু করে দিন, নিজের ফেসে ভিডিও বানানো শুরু করে দিন। আর যদি নিজের ফেসে ভিডিও বানাতে না পারেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ভয়েসটাকে ব্যবহার করতে পারেন। অন্যের কন্টেন্টকে ব্যবহার করে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে আপনি সুন্দরভাবে ভয়েস ওভার করে, এমনকি আপনি চাইলে সে ভিডিওর মধ্যে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন, ক্যাপশন অ্যাড করতে পারেন, এমনকি বিভিন্নভাবে ভিডিওকে সুন্দরভাবে এডিট করে আপনি ভ্যালু ক্রিয়েট করে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মোটিভেশন পাবেন। যেমন ধরুন আমি যদি উদাহরণ দিতে পারি আপনাদেরকে, যেমন ডুয়েট ভিডিও, আপনি ডুয়েট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপটা পেতে পারেন। ঠিক আছে? তো এই কন্টেন্ট মোটিভেশন সেটআপটা হচ্ছে যে আপনাকে যখন ইনভাইট করা হবে, যখন তারা আপনাকে এলিজিবল মনে করবে, তখনই আপনাকে এই সেটআপটাকে পাঠাবে। এখন অনেকের পেজের মধ্যে 1 লাখ, 2 লাখ বা 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি 5-6 মাস ধরে কাজ করেন না বা 2 মাস ধরে আপনি কাজ করেন না। তার মানে কি দাঁড়ালো? আপনার পেজটার কিন্তু রিচ একদম ডাউন, মানে কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি কনসিস্টেন্ট নন। সুতরাং এ ধরনের পেজগুলোকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। আমার একটা পেজ আছে যেটার মধ্যে প্রায় 6,800 প্লাস ফলোয়ার রয়েছে। এই পেজের মধ্যে আমি আজকে প্রায় 7-8 মাস কিন্তু আমি ভিডিও ছাড়ি না, মানে সময় পাচ্ছি না আরকি। তো আমার সেই পেজের মধ্যে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আসেনি। অথচ আমার ওই পেজের মধ্যে অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল ছিল, সেগুলোকে আমি পরবর্তী সময়ে ডিলিটও করে দিই। তো যেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকের 1 থেকে 1,500 ফলোয়ারের পেজ কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন। আবার অনেকে একটা ভুল করে, মানে ইউটিউবের জন্য যে মিউজিক গুলো বানায়, মানে ইউটিউবে চলবে, ইউটিউবের অডিও লাইব্রেরিতে যে মিউজিক গুলো আছে সেগুলোকে ফেসবুকে ছাড়ে। এটা করবেন না, ঠিক আছে? বা ইউটিউবের জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ছাড়তেছেন, সেটা ফেসবুকের জন্য আপনি ছেড়ে দিচ্ছেন, ফেসবুকের ভিডিওর মধ্যে ছেড়ে দিচ্ছেন। এগুলোর কারণে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে। তো আপনার পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, সেই ইস্যুটাকে আগে দূর করুন, এমনকি রেগুলার কাজ করুন। একটা দিনও গ্যাপ দিবেন না, রেগুলার কাজ করেন। ফেসবুক কিন্তু এটাই চাচ্ছে, যারা যারা রেগুলার রয়েছে, যারা নিয়মিত কাজ করে, যারা একদম ইন্টারেস্ট রয়েছে ফেসবুকে কাজ করার জন্য অ্যাক্টিভ রয়েছে, তাদেরকে কিন্তু এই সেটআপটা দিচ্ছে। আপনার ভিউজ কম হোক, কিন্তু আপনি রেগুলার রয়েছেন, এই ধরনের পেজগুলোকে বেশি বা প্রোফাইলগুলোকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে। তারপর আপনারা অনেকে আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে যে নিজের আইডি থেকে ইচ্ছা মতো শেয়ার করেন, বা আপনি মনে করেন আপনার পেজটা অথবা প্রোফাইলটা আপনার এই মোবাইলের মধ্যে, যে মোবাইল দিয়ে আপনি আপনার পেজটাকে চালান, এখন এই মোবাইল থেকে আপনি ইচ্ছা মতো শেয়ার করলেন, বা এই মোবাইলের মধ্যে আরো অনেকগুলো আইডি আছে,
সেই আইডি গুলো দিয়ে আপনি শেয়ার করে দিলেন। এখন কি হলো, একই আইপি অ্যাড্রেস থেকে আপনি ইচ্ছা মতো শেয়ার করার কারণে ফেসবুক কিন্তু খুব সহজে ট্র্যাক করতে পারবে, খুব সহজে ট্র্যাক করতে পারবে যে আপনি এই কাজটা করছেন, মানে ইলিগাল ওয়েতে আপনি আপনার পেজের মধ্যে রিচ বাড়ানোর চেষ্টা করছেন। এইভাবে যদি আপনি শেয়ার করেন, ভিডিও কিন্তু ভাইরাল হয় বিভিন্ন গ্রুপের মধ্যে, যেগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ রয়েছে, বা আপনি আপনার কয়েকটা ফেক আইডি খুলে আপনি শেয়ার করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় একটা সময়। হয়তো ইনস্ট্যান্ট না হলেও 1-2 মাস পর কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়। ফেসবুকের অ্যালগরিদম আমি মোটামুটি কিছুটা হলেও বুঝি। আমার একটা ভিডিও, সরি ২টা হবে, হ্যাঁ ২টা ভিডিও আমার 1.7 মিলিয়ন পার হয়ে যায়। কপি ভিডিও ছিল, আমার থেকে প্রায় ৪-৫ বছর আগের কথা। তো আমি সেগুলো একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমি ছাড়ি যে আসলে শেয়ার করার মাধ্যমে ভিডিও ভাইরাল হয় কিনা। আমি কয়েকটা গ্রুপে শেয়ার করি, তারপর কয়েকটা ফেক আইডিতে শেয়ার করি। ২ থেকে ৩ মাস পর আমি দেখেছি ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, অটো শেয়ার হওয়া শুরু, সেই ভিডিওগুলো মিলিয়ন ভিউজ হিট করে। যদি পরবর্তী সেগুলোকে আমি ডিলিট করে দিই, কপিরাইট ইস্যু চলে আসে, কারণ সেগুলো একদম সরাসরি আপলোড করে দিয়েছিলাম, আমি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করার জন্য ছেড়েছিলাম। তো ফেসবুকের মধ্যে বর্তমানে রিলসের ইনকাম অনেক কমে গেছে, আপনারা অনেকেই জানেন। রিলসের ইনকাম কমে গেছে, তার মানে এই না যে ইনকাম দিচ্ছে না। আপনারা ধরুন 1 লাখ বা 1.5 লাখ ভিউজের মধ্যে আপনি $1 থেকে $1.5 ইনকাম পেতে পারেন, বা অনেক কন্টেন্ট ভেদে আপনি $2 পেতে পারেন, যেখানে আগে একটু বেশি পেতেন। সুতরাং এই না যে আপনি রিলস ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, অবশ্যই কাজ করবেন, কাজ করা বন্ধ করবেন না, ঠিক আছে? কাজ করা বন্ধ করলে কিন্তু আপনার নিজেরই লস। আপনি যেহেতু আপনার রিলস থেকে ইনকাম আসতেছে, রিল ছাড়বেন, লং ভিডিও থেকে আসতেছে লং ভিডিও ছাড়বেন, ছবি থেকে আসতেছে ছবি ছাড়বেন, তারপরে স্ট্যাটাস থেকে আসতেছে স্ট্যাটাস ছাড়বেন, স্টোরি থেকে ইনকাম আসতেছে স্টোরি ছাড়বেন। যেই ভাবে সুবিধা প্রত্যেকটা, অর্থাৎ আপনি ভ্যারাইটিস কাজ করবেন, দেখবেন আপনার হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু চলে আসছে। তো রেগুলার কাজ করেন, যারা যত বেশি রেগুলার, যারা যত বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করবে, দেখবেন যে হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনাকে ইনভাইটেশন দিয়ে দিবে। ফেসবুক কিন্তু এটাই চাচ্ছে। আর যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে, নিয়ম কারণ, এগুলো একটু মেনে চলবেন। হুটহাট করে নিজের ইচ্ছা মতো কিছু করবেন না, ঠিক আছে? রেগুলার কাজ করেন, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটর সেটআপটা আপনি দ্রুত পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।